আমরা তখনই পাই আসল খুশি যখন আমরা তাকেই বিয়ে করি যাকে ভালোবাসি। অনেক কষ্ট হয় তখন আমাকে ছাড়া সবার সাথে কথা বলো তুমি যখন। সেভাবে তার থেকে দূরে থেকে আমি হয়তো কান্না করিনি। সে কি জানে আমি কতটা গভীর রাত পর্যন্ত ঘুমাইনি। যদি এটা সত্য হয় যে প্রত্যেক মেয়ে টাকা চায় না, তাহলে এটাও সত্য যে প্রত্যেক ছেলে শরীর চায় না। একটা সম্পর্ক শেষ হয় ধীরে ধীরে, আর আমরা বুঝতে পারি হঠাৎ করে। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যার কাছে তুমি এক সময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো। জীবনের 5টি বড় শত্রু: অলস্য, অহংকার, নোংরা চিন্তা ভাবনা, ভুল ধারণা এবং নিজেকে দুর্বল ভাবা। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস লাগে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থেকো না। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব। দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষটার প্রতি গুরুত্ব। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। মাঝে মাঝে আমি এটা ভেবে কান্না করি, কি আমার পাওয়ার ছিল যেটার জন্য আমি নিজেকেই হারিয়ে ফেলেছি অজানা ঠিকানায়। অপেক্ষা লম্বা হলে চলে যায়, কিন্তু একতরফা হলে অনেক বেশি কষ্ট হয়। কিছু পেলাম আর কিছু পেতে পেতে হারিয়ে ফেললাম। মনে হয় স্বপ্ন ছিল এটা, যেটা চোখ খুলতেই ভেঙে গেল। দুজনেই আমরা ভীষণ জেদি, না তুমি মেসেজ করেছো না আমি। বেশ, সম্পর্কটা ভেঙে গেছে আর ইগো জিতে গেছে। একতরফা ভালোবাসা কি? ভালোবাসবো আমি, সম্পর্কের নিয়ম পালন করব আমি, আর ছেড়ে যাবে সে, কান্নাও করব আমি। অনেক ইচ্ছে করে হাসতে, কিন্তু কাউকে পাওয়ার অপূর্ণতা শেষমেশ কাঁদিয়ে দেয় আমাকে। যে খারাপ সময় দেখেছে সে কখনো অন্য কারো খারাপ করতে পারে না। জানি না কবে সেদিন আসবে যেদিন তুমি শুধু আমার হবে। তোমার মন যদি কাচের মতো স্বচ্ছ হয় তাহলে সেখানে স্বর্গ দেখা যাবে। জীবনে চলার পথে
তুমি অসংখ্য পাথর পাবে। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সফলতার সিঁড়ি। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া। বিষের বদল বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি না হয় দুঃখ নিলাম। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাটায় ভর্তি। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। একটা বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথায় আছে সৎসঙ্গে লোহাও ভাসে। যেমন বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আবার নর্দমায় পড়লে পান করা তো দূরের কথা, পা ধোয়ারও যোগ্যতা থাকে না তার। পদ্মপাতার উপর পড়লে তা মুক্তোর মতো উজ্জ্বল করে, আবার ঝিনুকের উপর পড়লে তা মুক্ততে পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু সঙ্গীর কারণে কত পার্থক্য।
তাই তো আগের মানুষ বলে গেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনি নিজেও ভালো থাকবেন। একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই, কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ, তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না, তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান। বিষয়টা কিছুটা এমন, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। সে ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পেছনে তোমার বদনাম করে। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে। চাইলে নিজের ইচ্ছে মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, তোমার রাগের পিছনে থাকা ভালোবাসা, আর তোমার চুপ থাকার পেছনের কারণ।